হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে মাইক্রোওভেন ছাড়া কীভাবে তোমরা পিৎজা বানাবে। তো দেখা যাক আমি এখানে কীভাবে পিৎজা বানাচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা, নিয়ে নিচ্ছি সামান্য নুন, আর আমি নিয়ে নিচ্ছি ইস্ট। আমি এখানে পরিমাণ মতো ইস্ট ব্যবহার করছি। তো ইস্ট আর নিয়ে নেবো সামান্য সাদা তেল। তো ভালো করে সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে মিক্স করব। যেমনভাবে আমরা আটা বা ময়দা মাখি সেরকমভাবে মিক্স করে নিয়ে উপকরণগুলোকে আমি ময়দাটা মাখছি। তোমরা দেখো, ময়দাটা কিন্তু লুচি, পরোটা বা রুটির মতো সেরকমভাবে মাখা হবে না, একটু বেশ নরম ধরনের মাখা হবে। তো আমি উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কিভাবে মিশাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা কেমনভাবে আমার হাতে আটকে যাচ্ছে। ঠিক এরকমই নরম করে মাখতে হবে। আর এর আমি যেমনভাবে ফাটাচ্ছি জিনিসটাকে ওরকমভাবেই ফাটাবে। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এখানে ময়দাটা মিনিমাম আধা ঘন্টার মতো রেস্টে দেবো। কিছু একটা চাপিয়ে দেবে, উপরে ঢাকা দিয়ে দেবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, এখানে দেখতে পাচ্ছ পিৎজা সস, পিৎজা চিজ আর হচ্ছে চিকেন। তো আমি চিকেনটা আগে থেকে এখানে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা দিয়ে, ভিনিগার সব কিছু দিয়ে আমি এটা আগে থেকেই রেস্টে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে চিকেনটাকে একটু ভালোভাবে ভেজে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করবে না কেউ। তো দেখো আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি চিকেনটাকে এবার তুলে নেবো। তো আমি এখানে চিকেনটাকে নামিয়ে নিয়েছি। আর আমি যেই ময়দাটাকে আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, বলেছিলাম আধা ঘন্টা রেস্টে রাখতে, তো ময়দাটা আমি এবার একটু উপর নিচ করে ভালো করে, মানে ভিতরে যে হাওয়াটা ঢুকে ফুলে গেছিলো সেটা আমি ভালোভাবে হাওয়াটাকে বের করে দেবো। এবার আমি এখানে বালি নিয়ে নিয়েছিলাম, আগেই বলেছিলাম মাইক্রোওভেন ছাড়া পিৎজা বানাবো, কিন্তু আমার এখানে বালিটা ভিজা ছিল, তো আমি একটু বালিটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো যেই ময়দাটা মেখে রেখেছিলাম আমি লেচি কেটে নিয়েছি। তো লেচিটা দেখতেই পাচ্ছ আমি কত বড় করে কেটেছি। তো এবার বেলে নেওয়া যাক। যেমন রুটি বেলি সেরকমভাবে বেলবো, কিন্তু বেশি পাতলা করব না আমি এখানে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বেলছি। রুটির মতোই শেপে বেলে নেবো আমি এখানে। দেখো, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট তিনটেই করে দিও তোমরা বন্ধুরা, পাশে থেকো। তো দেখছো আমি এখানে কীভাবে রুটিটাকে বেলে নিয়েছি, একটু মোটা করে বেলে নেবে। তো বেলে নেওয়ার পর এখানে কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ঠিক যেমন আমি করছি সেরকমভাবে ঠিক ফুটো ফুটো করে নেবে, যাতে ভিতরে যে হাওয়াটা থাকে সেই হাওয়াটা বেরিয়ে যায়, কেকের মতো যেন ফুলে না যায় জিনিসটা। ফুটো ফুটো করে নেওয়ার পর হাত দিয়ে আমি যেমনভাবে করছি সেরকমভাবে একটু শেপ দিয়ে নেবে। আর দেখো কতটা মোটা করেছে আমি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এবার আমি এটা সাধারণত বসাবো। যদি সরা থাকে, হাঁড়ির মুখে যেই দিই সরা, সেটার মধ্যে একটু আটা ওটা হলে খুব ভালো হয়। সরাটার মধ্যে আমি একটু আটা দিয়ে নেবো। আটাটা রাখবেন, আটাটা দিয়ে ঝেড়ে নেবো। তো ঝেড়ে নেওয়ার পর আমি যে ময়দাটা রুটির মতো করে বেলে নিয়েছি সেটা আমি সরাটার মধ্যে চাপিয়ে দেবো, মানে তুলে নেবো, যাতে আমি আবার জিনিসপত্র দিয়েগুলো মিশাবো, তো যাতে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পিৎজা সস দিয়ে দিচ্ছি, পিৎজাটার মধ্যে দিয়ে ভালোভাবে সারা গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখো আমি এখানে পিৎজা সস ব্যবহার করেছি। এটা দোকানে কিনতে পাওয়া যায়, তোমরা কোনো মুদিখানা দোকানে গিয়ে বলবে যে পিৎজা সস, তো ওরাই দিয়ে দেবে। তো আমি এখানে পিৎজা সসটা ভালোভাবে লাগিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি দেবো এর মধ্যে, দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে লিকুইড চিজ। এটাও দোকানে কিনতে পাওয়া যায়, বা তোমরা চাইলে আরেকটা যে ধরনের চিজ আছে যেটা ঘষে দেয় ওটাও দিতে পারো, বাট আমি লিকুইড চিজটা নিয়েছি। তো আমি এখানে পিৎজা সসটা দেওয়ার পর লিকুইড চিজটা দিয়ে ভালোভাবে দুটো একদম সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি এটা এখানে মিক্স করছি। দেখো কিভাবে মিক্স করে নিচ্ছি। তোমরাও যদি নতুন নতুন রেসিপি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে তোমরাও জানাবে। তো দেখো আমি এখানে সস দুটো বলছি, একটা পিৎজা সস আর একটা চিজ ভালো করে দিয়ে উপরটা মিশিয়ে নিয়ে দেওয়ার পর আমি আবার একবার কাঁটা চামচ দিয়ে ওটাকে ফুটো ফুটো করে দিচ্ছি। তো আমি এখানে যে আগে থেকে পেঁয়াজ কাটাটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো সাজাবে, আমি যেমন পারছি ওরকমভাবেই সাজাচ্ছি। তোমরা দেখো আমি এখানে পেঁয়াজ আর টমেটো আর চিকেন দিয়ে করছি। তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও অ্যাড করতে পারো, বাট আমি ক্যাপসিকামটা দিইনি কারণ আমার অতটা ভালো লাগে না। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দেবো। দেখো আমি কিভাবে সাজাচ্ছি, তোমরা চাইলে আরও ভালো সাজাতে পারবে আমার থেকে। দেখো আমি এখানে টমেটোগুলো
দোকানের মতো হচ্ছে কিনা তোমরা দেখো বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদেরকে পিৎজাটা তৈরিটা। দেখো আমি সাজিয়ে নিচ্ছি আমার মতো করে। তো এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এবার আমি চিকেনগুলো দিয়ে সাজিয়ে নেবো। দেখো পড়ে গেল প্রথম চিকেন। তো দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেন দিয়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ, টমেটো আর চিকেন অ্যাড করেছি। তোমরা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারো, বা না চাইলে নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো আমি এখানে পেঁয়াজ, টমেটো, চিকেন আর হ্যাঁ চিলি ফ্লেক্স, ওটা কিন্তু কেউ দিতে ভুলো না, ওটা অবশ্যই দেবে। আমি ওটা দেবো লাস্টে একটু ঝালের জন্য। তোমরা যদি ঝাল একটু চাও তার জন্য ওটা বেশি দিতে পারো, আর যদি ঝাল না চাও বাচ্চারা খেলে নাও দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। বাট ওটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়, তার জন্যই আর কি। তো দেখো আমি এখানে চিকেনটা দিয়ে নিয়েছি। আর এবার দেবো চিলি ফ্লেক্স। দেখো দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স এখানে। সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি বারবার করে বলছি তোমাদেরকে। আর তোমরাও যদি কোনো নতুন রেসিপি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে, আমিও ট্রাই করব সেটা। তো দেখো আমার এখানে পিৎজাটা পুরো তৈরি করা হয়ে গেছে। আমি উপর দিয়ে আরেকটু চিজ ছড়িয়ে দিচ্ছি, যেহেতু এটা লিকুইড চিজ, তার জন্য একটু আমি ডিজাইন করে নিচ্ছি। আমার ডিজাইন করা কমপ্লিট। আর আমি আগে থেকে যেই বালিটা গরম করতে বসিয়েছিলাম তার উপর আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। পুরো বালির মধ্যে জিনিসটাকে বসানো যাবে না, তো আমি এটা নিয়ে চলে যাব, স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো। দিয়ে আধা ঘন্টার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসেরটাকে লো করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা। তো আধা ঘন্টার পর দেখো আমি এটাকে হয়ে গেছে আমার পুরো পিৎজাটা ভালোভাবে তৈরি করা। তো আমি পিৎজাটাকে বের করে নিয়েছি। তো এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। দেখো পিৎজাটার কেমন দেখতে হচ্ছে তোমরা অবশ্যই জানাবে। আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছ, ওর খাওয়ার জন্য আর তর সইছে না। তো চলো এবার সার্ভ করার পালা কেটে। তো দেখো খুব এক্সাইটমেন্ট, খেতে অলরেডি শুরু করে দিয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, সবাই খুশি হয়ে যাবে। মাইক্রোওভেন ছাড়া পিৎজা তৈরি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। টাটা, বাই বাই। দেখো আমার ছেলে খাচ্ছে, দেখো বন্ধুরা, দারুণ। তোমরাও ট্রাই করো। বাই বাই।